আসসালামু আলাইকুম। সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, আগামী 8 জুলাই 2025 থেকেই আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই যে পরীক্ষার শুরু থেকে শেষ অবধি আপনারা দুটি বিষয় অবশ্যই মেনে চলবেন। যদি এখন থেকেই এই দুটি বিষয় মেনে চলেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের রেজাল্ট অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, আমি আপনাদেরকে যে দুটি বিষয় মেনে চলার কথা বলবো তার আগে বলছি, আপনারা যদি এখনও আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে না থাকেন তাহলে মাত্র 30 টাকা, যা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি কিছু নয়। 30 টাকায় খুব বেশি কিছু হয় না, কিন্তু আপনারা গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে এই যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার শেষ না হওয়া অবধি কিন্তু গাইডলাইন পেতে পারেন মাত্র 30 টাকায়। তাই এই যে নাম্বার দেখছেন, জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষের 4টা ডিজিট আমাদেরকে জানালেই কিন্তু ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যুক্ত করে দেব। তো দেখুন, যে দুটি বিষয় আপনারা অবশ্যই মেনে চলবেন, সেই দুইটি বিষয় কি? সেই দুইটি বিষয় হচ্ছে সকাল এবং সন্ধ্যা, ভোর এবং রাত। বিষয়টা হচ্ছে এই রকম যে আপনি যদি দেখুন সকাল 5টা থেকে আপনি যদি টানা 10টা পর্যন্ত পড়াশোনা করেন তাহলে দেখবেন যে আপনি সকালে যে পড়াশোনা করলেন তা কিন্তু সারা দিনের পড়াশোনা আপনার হয়ে যাবে। আপনি চিন্তা করবেন সকালে জাস্ট একটু খাওয়ার বিরতি নিয়ে আপনি সকালে টানা 4 ঘন্টা পড়াশোনা করান, সকালে টানা 4 ঘন্টা পড়াশোনা করবেন, তাহলে দেখবেন যে আপনি অনেকটা পড়াশোনা এগিয়ে গিয়েছেন। কিন্তু আপনি যদি সকালে কোনোভাবে পড়াশোনায় গ্যাপ রাখেন তাহলে কিন্তু সারাদিন যতই পড়েন আপনার মনে হবে কি আপনার পড়াশোনা হয়নি। তাহলে কি করবেন? সকাল 5টা থেকে পড়াশোনা শুরু করবেন এবং কমপক্ষে 4 ঘন্টা মনোযোগ সহকারে পড়বেন। এই সময় কিন্তু কোনো প্রকার ফোন অথবা আড্ডা কোনো কিছুই দেওয়া যাবে না। তার মানে সকালটা কিন্তু অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। 4 ঘন্টা পড়াশোনা না হলে আপনার কারো সঙ্গে কোনো কথা নেই, আপনার ফোন চাপা নেই, কোনো কিছু নেই। আপনি একদম সবার থেকে দূরে থাকবেন যতক্ষণ না আপনার সকালে 4 ঘন্টা পড়াশোনা হচ্ছে। এরপরে দেখুন, এই যে সকালে যদি আপনি 4 ঘন্টা পড়েন, সারাদিনে টুকিটাকি যদি পড়াশোনা যেমনটাই করতে পারেন ঠিক ততটাই পড়াশোনা করবেন। করার পরে আপনি যদি সকালটা মেনে চলার পরে সন্ধ্যায় যখন আপনি সন্ধ্যা 7:30 থেকে রাত 10:30 পর্যন্ত পড়াশোনা করবেন। এখন অনেকেই বলতে পারেন যে খাওয়া দাওয়া বা নামাজ ঘুম রয়েছে, এই যে 10:30টার মধ্যে জাস্ট নামাজের একটা বিরতি নেবেন, জাস্ট নামাজের জন্য বিরতি নেবেন 30 মিনিট, বাদ বাকি অন্য কোনো কিছুর জন্য আপনি বিরতি নেবেন না। মানে আপনি যদি রাতে বিরতি না নিয়ে পড়াশোনা করেন এবং সকালে 4 ঘন্টা পড়াশোনা করেন, এই দুটি সময় যদি আপনি মেনটেইন করেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আশা রাখি আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। কিন্তু এই দুটি সময় যদি আপনি অজুহাত খোঁজেন, অর্থাৎ সন্ধ্যার সময় আপনি পড়তে না বসে চিন্তা করেন আপনার বান্ধবী কতটুকু পড়েছে, আপনার বন্ধু কতটুকু পড়েছে, একটু খোঁজ খবর নেই, এই কাজগুলো করতে যাবেন মানে কিন্তু আপনি আপনার মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলবেন। তাহলে সকাল সন্ধ্যা মেনে চলুন, রেজাল্ট ভালো করুন। আশা করি বিষয়টি বুঝাইতে পারছি। এই সময়টাতে আড্ডা, ফোন সকল কিছু থেকে দূরে থাকতে হবে। তাহলে আপনাদের জন্য রইল শুভকামনা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।